তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে। উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। এটা তো আইনে যেভাবে আছে তাই। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নাই। মাননীয় চিফ প্রসিকিউটর, আমরা এখন রাজনীতির মাঠে একটা বক্তব্য খুব জোরালোভাবে শুনছি যে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথেই উনি তো বলছেন যে দেশে আসবেন ডিসেম্বরের মধ্যে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সরকারের সাথেও ভারতের আলোচনা হচ্ছে। যদি উনি দেশে ফেরেন তাহলে অনেক রাজনৈতিক নেতাই বলছেন যে সরাসরি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আইন কি বলে, তাকে কি এই সাথে সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে নাকি উনি আইনের কোনো সেফগার্ড পাবেন? উনি যদি ধরেন আসেন, ওনার বিরুদ্ধে তো আমাদের কনভিকশন বা সেন্টেন্স আছে, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে, আইন অনুযায়ী রায়টা কার্যকর হবে। এখন উনি যদি আপিল করতে না পারেন অথবা আপিল না করেন, যেভাবেই আপনি বলেন, উনি যদি আপিল না করেন অথবা আপিল করতে না পারেন, আইনে যদি বার থাকে, অথবা যদি উনি করতে পারেন, উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়ায় শেষ হবে। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে। আর আপিল করতে পারলেও আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। এখন এইটা তো তখন বলা যাবে। আমি অগ্রিম কি করে বলবো যে আসলে আমি তাকে ফাঁসি দিতে পারবো অথবা কার্যকর করতে পারবো অথবা পারবো না, কোনোটাই তো বলা মুশকিল। এটা তো আইনে যেভাবে আছে তাই। কিন্তু এই প্রশ্ন উঠতে পারে ওনার আশার সাপেক্ষে। উনি না আসলে এইসব আলোচনা অর্থহীন। উনি আসার পরে তার পদক্ষেপের উপরে নির্ভর করবে ওই রায়টা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে। তবে 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 আইনটা হচ্ছে যে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ড কার্যকর হবে তাকে পাওয়া গেলে, যদি অন্যভাবে আর কোনো কিছু না থাকে। আশা নাকি আনা? হ্যাঁ, আচ্ছা, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নাই। এটা আপিল নিষ্পত্তি সাপেক্ষে ফয়সালা হয়। যারা যাবজ্জীবন প্রাপ্ত তারা জামিন পেতে পারে, নজির আছে। কিন্তু নির্বাহী আদেশ তো আর আমাদের ব্যাপার না। নির্বাহী আদেশ তো সরকারের সাথে তাদের ব্যাপার, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আইনগতভাবে যেটা আছে যে উনি যে সুযোগটা আছে, উনি দেশে আসলে উনি যদি আপিল করার সুযোগ আইন অনুযায়ী থাকে, আর যদি উনি আপিল করেন তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে হবে। আর আপিল যদি তার করার এখতিয়ার না থাকে বা আপিল করার যদি আইনগত সুযোগ না থাকে, তাহলে যা ভাবে নিষ্পত্তি হয় সেভাবে হবে।